টাঙ্গাইলের মধুপুরে পরিত্যক্ত গভীর কূপে নেমে বাবা ছেলে সহ 4 জনের মৃত্যু হয়েছে। সকাল 8:30টার দিকে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, মধুপুর উপজেলার টেলকিজলি এলাকায় পরিত্যক্ত কূপে একটি ছাগল পড়ে যায়। এ সময় পড়ে যাওয়া পশুটি উদ্ধার করতে নামে পর্যায়ক্রমে 4 জন। পরে জমে থাকা বিষাক্ত গ্যাসের কারণে শ্বাসরোধ হয়ে প্রাণ হারান 4 জনই। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মধুপুর ফায়ার সার্ভিস তাদের মরদেহ উদ্ধার করে। তদন্ত এ নিয়ে আরো বিস্তারিত জানাতে ঘটনাস্থল থেকে যুক্ত আছেন সহকর্মী কাউসার আহমেদ। কাউসার, জানাবেন কি বলছে ফায়ার সার্ভিস, এলাকার কি পরিস্থিতি? এলাকায় এখন শোকের ছায়া নেমে এসেছে। এখানে আমার সামনের যে বাসাটা রয়েছে, এখানে একটি ছাগল একটি কূপে সর্বোচ্চ 7 থেকে 7.5 ফুট মাটির গভীরের যে কূপ করা হয় সেই কূপে পড়ে যায়। পরবর্তীতে 5ম শ্রেণীর এক ছাত্র সেই ছাগলটি উদ্ধার করতে নিচে নামে। পরবর্তীতে সে না ফেরায় তার এক আত্মীয় রতন নামে সে ওই কূপটিতে নামে। কয়েক মিনিট পর সেও যখন উপরে ছিল না, পরবর্তীতে সেই 5ম শ্রেণীতে পড়া নেইমারের বাবা সেই কূপে নামে। পরবর্তীতে সেও আর উপরে উঠতেছিল না। পরে তাদের এক প্রতিবেশী যখন নামে, সেও আর উঠতে পারেনি। পরবর্তীতে স্থানীয়রা ফায়ার সার্ভিসের সহযোগিতায় তারা নিচে অক্সিজেনের ব্যবস্থা করে ফায়ার সার্ভিসের যারা সদস্য ছিল তারা তাদের নিথর দেহ উদ্ধার করে। এই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আর এখানে যারা রয়েছেন তারা বলছেন যে ইতিপূর্বে এই ধরনের মর্মাহত ঘটনা ইতিপূর্বে কখনো ঘটেনি। তারা বলতেছিলেন যে এইখানে এই পাহাড়ি অঞ্চলে অনেকে এই কূপ থেকে পানি পান করেন, আবার অনেকেই এই মাটির কূপেই যে আমাদের এই এলাকার যে টয়লেটের লাইন দিয়ে থাকেন সেই ধাপে কূপ করা হয়। তো সেই জন্য এই এলাকার যারা রয়েছে তারা বলতেছিল যে এই যে একটা বড় একটি ঘটনা ঘটলো, ইতিপূর্বে তারা এই ধরনের কোনো ঘটনা ঘটেনি। তবে পুলিশ বলছে যে স্বজনদের কোনো অভিযোগ না থাকায় তারা এই মরদেহগুলো যার যার পরিবারের কাছেই হস্তান্তর করেছেন। তারা থানায় বা ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়নি। তবে এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা চলমান রয়েছে বলে জানিয়েছে। সেটিও তারা বিষয় ফায়ার সার্ভিস এবং পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে যে কূপটি কয়েকদিন আগে খনন করা ছিল। সেই কূপের মধ্যে মিথেন গ্যাস বা অন্য কোনো বিষাক্ত গ্যাসের কারণেই এই মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। আর পরিবারের স্বজনরা বলছেন যে একটি ছাগলকে উদ্ধার করাকে কেন্দ্র করে এই 4 জনের মারা গিয়েছে। আমার পেছনের যে বাসাটি দেখা যাচ্ছে টিন শেড ঘর, সেখানেই পিতা পুত্র 5ম শ্রেণীতে পড়া পুত্র এবং বাবা মারা গিয়েছে। এখানে আর বাকি যে 3 জন রয়েছেন সকলেই কৃষিকাজের সাথে সম্পৃক্ত ছিল এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর যারা ছিলেন তারা কিন্তু এখানে বলছেন যে তারা অনেকের আত্মীয় স্বজন দূর দূরান্ত থেকে আসবেন। সেই দূর দূরান্ত থেকে আসার পরে তারা বলছেন যে এই তাদের যে পরবর্তী ধর্মীয় অনুসারে যে কার্যক্রমগুলো রয়েছে সেটি আগামীকাল 10টা নাগাদ করা হবে। তো এই ছিল আমার কাছে টাঙ্গাইল থেকে সর্বশেষ তথ্য।